ছাত্রছাত্রীদের দেওয়া স্কুল ইউনিফর্ম ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। স্কুলের ইউনিফর্ম সাপ্লাই নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। ইউনিফর্ম ল্যাবরেটরিতে পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই টাকা দেওয়া হবে। শ্রীভূমিতে একদিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজি আপনার হাতত এনএসওই একটা কমপ্লেইন দিছে কিবা ড্রেসৰ লৈ কিবা কেলেংকাৰী হৈ থাকে শ্ৰীভূমি জিলাত। সব ইউনিফর্মটো আমি কলেজত এসএমসি থাকে, এসএমডিসি থাকে। ইয়াত ইউনিফর্ম ক্রয় করার সরকার কি রাজ্যিক পর্যায়তে হোক বা জিলা পর্যায়তে হোক আমার বিষয়া বা আমার কার্যালয় ইয়াত জড়িত নহয়, এসএমসি এসএমডিসি হয়। কিন্তু ইয়াৰ যি কোৱালিটি আছে, কোৱালিটি যাতে এনচিয়ৰ কৰিব পৰা যায়, গতিকে এইবাৰ যিমান ছাপ্লাই হ'ব প্ৰত্যেকৰে লেবৰেটৰী টেষ্ট হ'ব আৰু লেবৰেটৰী টেষ্ট পাছ কৰিলেহে তেওঁলোকে পেমেণ্ট পাব। আজ বুধবার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় উপস্থিত হন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। এদিন শ্রীভূমিতে উপস্থিত হয়ে মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলার শিক্ষা বিভাগের বিভিন্ন আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। এদিনের বৈঠকে মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার শাসক অর্থাৎ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিধায়ক বিজয় মালাকার, জেলা শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত মিনার্ভা দেবী আরামভাম, জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস, জেলা প্ল্যানিং স্ট্যাটিক্যাল অফিসার অসিত দত্ত সহ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শ্রীভূমি জিলালৈ মই আজি আহোঁ আৰু শিক্ষা বিভাগৰ বিষয়াবৰ্গৰ সৈতে জিলাখনৰ শৈক্ষিক ক্ষেত্ৰৰ বাবে এটা পৰ্যালোচনা কৰোঁ। যোৱা সময়খিনিত আমি দেখা পাইছোঁ আমাৰ চৰকাৰখনে লোৱা বিভিন্ন প্ৰচেষ্টাৰ ফলস্বৰূপে শিক্ষা কেন্দ্ৰত যথেষ্ট পৰিৱৰ্তন আহিছে আৰু সেই পৰিৱৰ্তনটো শ্ৰীভূমি জিলাতো দেখা পাইছোঁ। আৰু মূলতঃ গুণোৎসৱ শিক্ষা সেতু এপটোৰ ব্যৱহাৰ, আমাৰ যিখিনি আন্তঃগাঁথনি আঁচনি ৰূপায়ণ কৰি থকা হৈছে, মিড ডে মিল ইত্যাদি সম্পৰ্কে মই শিক্ষা বিষয়াসকলৰ লগত পৰ্যালোচনা কৰোঁ। ছাৰ, দেখা গৈছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট বা গোটেই অসমতো এতিয়ালৈকে যিটো আপোনাৰ প্ৰাইভেট যিটো স্কুল আছে সেইটো ট্ৰেণ্ড যিটো আছে সেইটো ভাঙিবলৈ কিমান সক্ষম হৈছে এতিয়ালৈকে? আমাৰ তেনেকুৱা কাৰোবাক ভাঙিব লাগে, কাৰোবাক বনাব লাগে এইটো নহয়। আমাৰ যি পাব্লিক এডুকেশ্যন আছে, চৰকাৰী বিদ্যালয়বিলাকৰ মান উন্নত কৰাৰ এটা নন ষ্টপ আমাৰ প্ৰচেষ্টা চলি আছে। দেখা গৈছে চৰকাৰী স্কুলত যিটো আপোনাৰ এনৰলমেণ্ট যিটো আছে সেইটো এতিয়ালৈকে বহুত কম আছে, কিন্তু প্ৰাইভেট স্কুলত কিন্তু এতিয়ালৈকে ষ্টুডেণ্ট ভৰ্তি হৈ আছে। এইটো কম্পিটিশ্যন আছে, সেইটো প্ৰাইভেট স্কুলত চলি আছে। 50 লাখ ষ্টুডেণ্ট পঢ়ে চৰকাৰী বিদ্যালয়, প্ৰাইভেট স্কুলত মাত্ৰ 2.5 লাখ ষ্টুডেণ্ট। তো ক'ত 2.5 লাখ আৰু ক'ত 50 লাখ? তো তুলনাই প্ৰাইভেট স্কুলৰ শ্বেয়াৰটো ভেৰি মিনিমাম। আমি কিন্তু 50 লাখ ষ্টুডেণ্টক পাল্টা কৰোঁ। শ্রীভূমির সরকারি স্কুলত এটেন্ডেন্সটো কম হয়, মানে আপনি বাদ দিয়াও কাপড় দিয়াও কিন্তু এটেন্ডেন্সটো কম হয় স্কুলত। আজি মই নিৰ্দিষ্টভাৱে এই বিষয়খিনিও যে এটা ষ্টুডেণ্টৰ এবচেণ্টিজম, এই এবচেণ্টিজম বা উপস্থিত নিয়মিতভাৱে উপস্থিত নথকা, ইয়াৰ এটা ষ্টাডি কৰিবৰ কাৰণে আজি মই বিষয়াসকলক দায়িত্ব দিছোঁ যে কাৰণটো কি সেইটো আমি জানিব বিচাৰিছোঁ। আজি আপোনাৰ হাতত এনএসওই একটা কমপ্লেইন দিছে কিবা ড্ৰেছৰ লৈ কিবা কেলেংকাৰী হৈ থাকে শ্ৰীভূমি জিলাত। সব ইউনিফর্মটো আমি কলেজত এসএমসি থাকে, এসএমডিসি থাকে। ইয়াত ইউনিফর্ম ক্রয় করার সরকার কি রাজ্যিক পর্যায়তে হোক বা জিলা পর্যায়তে হোক আমার বিষয়া বা আমার কার্যালয় ইয়াত জড়িত নহয়, এসএমসি এসএমডিসি হয়। কিন্তু ইয়াৰ যি কোৱালিটি আছে, কোৱালিটি যাতে এনচিয়ৰ কৰিব পৰা যায়, গতিকে এইবাৰ যিমান ছাপ্লাই হ'ব প্ৰত্যেকৰে লেবৰেটৰী টেষ্ট হ'ব আৰু লেবৰেটৰী টেষ্ট পাছ কৰিলেহে তেওঁলোকে পেমেণ্ট পাব। হয়, দেখা গৈছে আৰু এটা মানে লাষ্ট যিটো আমাৰ LP যিটো টিচাৰ আছিলে সেইটো মেৰিট লিষ্টটো ক'ত ওলাব, সেইটো কিবা আছে নেকি? ওলাব, ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন চলি আছে। ধন্যবাদ।